আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা ঘর্ষণ বল রিলেটেড একটি চমৎকার ম্যাথ সমাধান করে দিব। যে ম্যাথটা করলে তোমার ঘর্ষণ বলের সকল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে বলা হয়েছে 5,000 গ্রাম ভরের একটা বস্তুর বেগ 5 মিটার/সেকেন্ড, মানে বস্তুর আদি বেগটা দেওয়া আছে। বস্তুর উপরে 25 নিউটন বল প্রয়োগ করায় এটি 30 সেকেন্ডে এস দূরত্ব অতিক্রম করে। বস্তুটা তো মনে করো এখানে 5 মিটার/সেকেন্ড বেগে চলতেছে, তাই না? তুমি যদি এর উপরে আরো বেশি বল প্রয়োগ করো, তখন বস্তুর গতিটা আরো বৃদ্ধি পাবে এবং সে আরো দ্রুত পথ অতিক্রম করবে এবং সে 30 সেকেন্ডে এস দূরত্ব অতিক্রম করে। বস্তু ও পথের মধ্যবর্তী ঘর্ষণ বল হচ্ছে 7.5 নিউটন। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে বল প্রয়োগে 30 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব কত? তো এখানে তুমি যে বল প্রয়োগ করছো, কত নিউটন বল প্রয়োগ করছো ভাইয়া? এখানে তুমি 25 নিউটন বল প্রয়োগ করছো। এবং দেখো, এখানে কিন্তু পথের ঘর্ষণ বল দেওয়া আছে। মনে রাখবা, যদি কখনো ঘর্ষণ বল আর হচ্ছে তোমার প্রযুক্ত বল দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি আমাদেরকে দূরত্ব বের করতে বলে, ফার্স্টে আমাদের যেটা করতে হবে, ত্বরণটা বের করে নিতে হবে। ঠিক আছে? তো মনে রাখবা, ঘর্ষণ বল, প্রযুক্ত বল দেওয়া থাকলে তুমি ত্বরণ নির্ণয়ের জন্য সবসময় এই সূত্র ইউজ করবা। এফ মানে প্রযুক্ত বল, এফ কে মানে ঘর্ষণ বল, এম এ মানে হচ্ছে কার্যকর বল। তো কি লিখবা? এফ সমান সমান এফ কে প্লাস এম এ। আমি কি বুঝাইতে পারছি? যখন দেখবা ঘর্ষণ বল আছে, প্রযুক্ত বল আছে, যদি তোমাকে ত্বরণ বের করতে হয়, তখন তোমাকে এই সূত্র ইউজ করতে হবে। কারণ অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে ভাইয়া ত্বরণ তোমাকে বের করতেই হবে। তো এখানে ফলো করো, এফ কে দেওয়া আছে 7.5 নিউটন। এফ কে মানে কি? ঘর্ষণ বল। বস্তুর ভর এম দেওয়া আছে 5,000 গ্রাম। এটাকে আমি যদি কেজি করি তাহলে হবে 5 কেজি। এবং এফ সমান প্রযুক্ত বল কত দেওয়া আছে? 25 নিউটন। এবং ভাইয়া বস্তুর যে আদি বেগটা সেটা দেওয়া আছে হচ্ছে তোমার 5 মিটার/সেকেন্ড। এই ডাটাগুলো এখানে দেওয়া আছে। ওকে, ভালো কথা। তো আমাকে ফার্স্টে কি করতে হবে? ত্বরণ বের করতে হবে এই সূত্র দিয়ে। তো আমি এখন মান বসাই দিব যে এফ মানে কত বলতো? 25 প্রযুক্ত বল। এফ কে মানে কত বলতো? 7.5। আমি এম জানি 5, এ আমি জানি না। তো আমাদের টার্গেট এখন কি করবো বলতো? এ বের করব। পারবা না এ বের করতে? সহজে পারবা। তুমি যদি এখন নর্মাল ভাবে বুঝো, এটা প্লাস ছিল, এদিকে পার করলে কি হবে? মাইনাস হবে। কারণ সংখ্যা তো সংখ্যার দিকে চলে যাবে, এতটুকু জ্ঞান তো তোমাদের মধ্যে অবশ্যই আছে। তো এখানে যদি আমরা বিয়োগ করি, দেখো 25 থেকে যদি আমরা 7.5 বিয়োগ করে দিই, তাহলে যেটা হলো 17.5। ভাই আমি একবারে লিখলাম, তুমি চাইলে লিখলেন বেশি করতে পারো। এই হলো 17.5 সমান সমান তোমার যেটা আছে 5a। তো আমি এখন এ বের করবো। তো এই সমান কত হবে? এই 5 যায় 17.5 এর সাথে ভাগ হয়ে যাবে। তো এখানে ভাগ হয়ে গেল। তো আমি এবার ভাগ করে দিব। তুমি নিজেই করো যে 17.5 কে যদি আমরা ভাগ করি শুধু 5 দ্বারা, তাহলে কত আসে? 3.5 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ চলে আসে। দেখো, অতিক্রান্ত দূরত্ব বের করতে হইলে ফার্স্টে আমাকে যেটা করতে হবে, ত্বরণ বের করতে হবে। তো আমরা কিন্তু এখানে ফার্স্টে সুন্দর করে ত্বরণ বের করে ফেলছি। মাথার মধ্যে রাখতে হবে ভাইয়া, ঘর্ষণ বল দিয়ে দিলে, প্রযুক্ত বল দিয়ে দিলে, এই সূত্রের সাহায্যে আমাদেরকে ত্বরণটাকে বের করে নিতে হবে। ঠিক আছে? এবার আমরা মানে অতিক্রান্ত দূরত্ব তো বের করতে পারবো। 30 সেকেন্ডে বের করতে বলা হয়েছে। তো ইউ কত বলতো? ইউ হচ্ছে 5। টি কত? 30 সেকেন্ড। হাফ ইন্টু এ। এ মানে কত বলতো ভাইয়া? এ মানে 3.5 বের করছি। টি মানে 30 এর উপর স্কোয়ার। এখন এই লাইনটাকে তোমরা আশা করি নিজেরাই ক্যালকুলেশন করে অ্যান্সার কত হবে বের করতে পারবা। পারবা কিনা বলো তো? এখানে 5 এর সঙ্গে 30 গুণ করবা। এখানে সবটুকু তুমি ক্যালকুলেটরে ভাইয়া যদি হিসাব করো, গুণ করো, এই হিসাবটা আমার মনে হয় না তোমাদের দেখাই দিতে হবে। তোমরা নিজেরাই সুন্দর করে হিসাব করতে পারবা। তো যদি এটা তুমি হিসাব করো, দেখবে এখানে এস এর মান আসবে 1725 মিটার। ঠিক আছে ভাইয়া, আশা করি তুমি বুঝছো। এই হচ্ছে তোমার 30 সেকেন্ডের দূরত্ব। কত সহজে আমরা ম্যাথটা করে ফেলছি। এই সিস্টেমগুলো তোমাকে মনে রাখতে হবে। তো এটা তো সহজ ছিল। ঘ নাম্বারটা দেখো। এখন এখানে একটা বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর পথের ঘর্ষণ বল অর্ধেক হয়ে গেলে, তারপরে বল প্রয়োগ করছো, পথের ঘর্ষণ বল কমে গেছে, বাট তুমি সেখানে বল প্রয়োগ করার 20 সেকেন্ড পর সম্পূর্ণ কাজের পরিমাণ নির্ণয় করো। তো এইখানে কোশ্চেনটা কিন্তু একটু ঘুরাইছে, যে সম্পূর্ণ কাজের পরিমাণ বের করতে বলছে। তো ভাইয়া সম্পূর্ণ কাজ মানে ডাব্লিউ সমান তুমি কি জানো? এফ এস। তোমার কাছে এফ এর মান দেয়া আছে ভাইয়া, এস এর মান দেয়া নাই। তো এখানে কিন্তু বলছে 20 সেকেন্ড পরে তোমাকে সম্পূর্ণ কাজ বের করতে হবে। তো এখান থেকে তোমাকে আসলে প্রথম মাথায় আসতে হবে ডাব্লিউ সমান কি হয়? এফ এস। এফ মানে প্রযুক্ত বল দেয়া আছে, বাট এস, তো আমি ফার্স্টে এখানে যে এসটা বের করলাম সেটা কত মানে কত সেকেন্ডের জন্য বের করছি? 30 সেকেন্ডের জন্য বের করছি। আর নতুন করে আমাকে অবশ্যই 20 সেকেন্ডের জন্য কিন্তু এস বের করতে হবে, মানে 20 সেকেন্ডের দূরত্বটা বের করতে হবে। আর এক্ষেত্রে কিন্তু ভাইয়া ঘর্ষণ বল অর্ধেক।
তো তুমি যদি ঘর্ষণ বল অর্ধেক করে দাও, আগে ছিল 7.5, এবার তুমি যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে? 3.75 নিউটন হবে। তো ফার্স্টে আমরা ঘর্ষণ বলটাকে অর্ধেক করে দিলাম। যখন ঘর্ষণ বল আমি অর্ধেক করে দিব, তখন ত্বরণ কি পরিবর্তন হবে? আগে যে ত্বরণ ছিল, সেই ত্বরণ কি থাকবে নাকি ত্বরণও কমে যাবে? ত্বরণও অবশ্যই কমে যাবে। তো আমাদেরকে সেই ত্বরণটাকে কিন্তু এখান থেকে বের করে নিতে হবে। তো চলো যদি ঘর্ষণ বল অর্ধেক করি তাহলে দেখি ত্বরণ কত হয়। এখানে কিন্তু প্রযুক্ত বল আমার সেম আছে। ঘর্ষণ বলটা শুধু কত হইছে? অর্ধেক হইছে। তো এম মানে আমরা কত জানি ভাইয়া? এম মানে আমরা জানি 5, আর এ মানে তো আমরা জানিই না। তো এখন তুমি যদি বিয়োগ করে দাও, 25 এর সঙ্গে যদি 3 পয়েন্ট এই যে 25 নিউটন আছে, এখান থেকে তুমি প্লাস চিহ্নের দিকে পার করে দিবা। তো এটা বিয়োগ করে দিবা 3.75। বিয়োগ করলে যেটা আসলো তোমার এখানে 21.5 মানে 21.25। এটা কিন্তু আমি একবারে লিখে দিছি বিয়োগ করে। তো এখানে থাকে কত? 5 এ। তো ভাই এখন যদি তুমি এ সমান সমান লেখো 21.25 কে তুমি, আমি তো এ বের করবো তাই না? 5 গুণ আকারে ছিল, পার হইলে কি হবে? ভাগ হবে। 21.5 এর সঙ্গে এখানে তোমার এই 5টা ভাগ হয়ে যাবে। যদি ভাগ করে দাও তাহলে অ্যান্সার কত আসবে দেখো তো। এটাকে 5 দ্বারা ভাগ করো। তো তোমার নতুন করে ত্বরণ আসলো 4.25 মিটার পার সেকেন্ড। এইটুকু তোমার মাথার মধ্যে আসবে না যে ঘর্ষণ বল অর্ধেক করে দিলে ত্বরণটা চেঞ্জ হয়ে যাবে? অবশ্যই আগে যে ত্বরণ ছিল, এই ত্বরণ তো আর থাকবে না তাই না? নতুন করে একটা ত্বরণ চলে আসবে। তো এবার আমরা 20 সেকেন্ডের দূরত্ব বের করতে পারবো। আদি বেগ ছিল 5, এখানে টি দিবা 20, তারপরে হাফ ইন্টু এখানে এ মানে দিয়ে দিবা কত বলো তো? 4.25, আর টি মানে 20 এর উপর স্কোয়ার। তো ভাই এখন তুমি জাস্ট ক্যালকুলেটর চেপে ক্যান্সারটা বের করতে পারবা না বলো তো? অবশ্যই পারবা। তো এটা তুমি যদি ক্যালকুলেশন করো দেখবা 950 মিটার আসবে। তো এটা হচ্ছে আমাদের 20 সেকেন্ডের দূরত্ব। মানে এস এর মান পেয়ে গেছি আমরা। এখন আমরা 20 সেকেন্ডের সম্পূর্ণ কাজ বের করতে পারবো। তো 20 সেকেন্ড এখন লিখবা 20 সেকেন্ডের সম্পূর্ণ কাজ। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এফ মানে 25, এস মানে 950, সব মিলে এত জুল। এই যে দেখো আমরা একটা ইন্টারেস্টিং ম্যাথ করে ফেললাম। মানে ভাই টেস্ট পেপার থেকে আমরা অনেক টাইপের ম্যাথ সমাধান করবো। টাইপ ভিত্তিক ম্যাথ তোমরা শিখবোই, এতগুলো টাইপ আছে। তো টাইপ ছাড়া তো অনেকগুলো বে টাইপের ম্যাথও আছে, সেগুলো আমাদের শিখতে হবে। প্রস্তুতি হতে হবে 100-100। কোশ্চেন তোমাকে যেভাবে দিক না কেন তুমি এ প্লাস গেইন করবা। যদি করতে চাও ভাইয়া জাস্ট 60 ডেজে তোমাকে আমি এ প্লাসের প্রিপারেশন নিয়ে দিতে পারবো। জাস্ট এই নাম্বারে নক দিও। তুমি যতটুকু শিখছো আলহামদুলিল্লাহ, এখন তোমাকে যেটা করতে হবে, তোমার গ্যাপগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। যদি গ্যাপগুলোকে পূরণ করতে পারো, পাশাপাশি কিছু আদার্স টাইপের ম্যাথগুলো টেস্ট পেপার থেকে করতে পারো, অবশ্যই তোমার প্রিপারেশন 100-100 হবে। তো যদি চাও 60 দিনের এই প্রোগ্রামটা ফ্রিতে তুমি ক্লাস করে দেখতে পারো আমাদের এখানে, কোনো অগ্রিম পেমেন্ট দিতে হবে না। যদি কারো ভালো লাগে 2 মান্থের একটা পেমেন্ট করে পড়তে পারবা, বাট আগে তুমি ফ্রি পড়ে দেখতে পারবা কতটুকু সাপোর্ট দিয়ে পড়াই। চাইলে হোয়াটসঅ্যাপে নক দিও। আর ম্যাথটা যদি না বুঝো সেটাও তুমি হোয়াটসঅ্যাপে কোশ্চেন করিও, ইনশাল্লাহ আমি তোমাকে আবারও রিপ্লাই করবো, আবারও বুঝাই দিব। যতক্ষণ না বুঝো আমি সাথে আছি ইনশাল্লাহ।